নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি দেখাবো মোচার কাটলেট। সেটা কী করতে হবে, এই যে মোচাটাকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কী করে বেছেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই মোচাটার সঙ্গে একটু আলু সেদ্ধ করেছি, দুটো একসঙ্গে মিশিয়ে আমি এখন তেলে কষাবো। গ্যাস অন করে দিয়েছি, তেল দেব ভালো করে, তারপরে এটাকে কষাবো। এর মধ্যে লঙ্কা দেব, আদা দেব, জিরে ধনের গুঁড়ো দেব, প্লাস নামাবার আগে একটুখানি ভাজা মশলার গুঁড়ো আর গোলমরিচ ভাজার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো, নুন, মিষ্টি, হলুদ দিয়ে দেবো। আচ্ছা, শুরু করছি তাহলে। এটা কষাবার জন্য আমি তেল দিলাম, একটা শুকনো লঙ্কার ভেজে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো ফোড়ন দেবো না, কারণ ভাজা মশলা গুঁড়ো দেবো। এইবার আমি মোচাটা খুব ছোটো ছোটো করে কেটে তারপরে চটকে নিয়েছি। এটা কিন্তু পেস্ট করবে না, তাহলে মোচার কোনো স্বাদই পাওয়া যাবে না। এই যে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধটা এরকম হাতে ভেঙে দিয়ে দিলাম। আলুটাকে হলো বাইন্ডিংটা আনবে, সেই জন্যই আলু দেওয়া। আলুটা না দিলে বাইন্ডিংটা আসবে না। তারপরে তো আছে আরও অন্য কিছু। এই যে আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য একটুখানি হলুদ দেবো, খুব কম একটু হলুদ দেবো, যে অল্প পরিমাণ। অল্প পরিমাণ হলুদ দেবো। আর হলো একটু আদা দেবো, আদা দিলাম, এই যে হাফ চামচের মতন আদা দিলাম। একটু কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিলাম। যদি মনে হয় যে আর একটু ঝাল লাগবে, তাহলে আমি একটুখানি গুঁড়ো মশলা বা একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো। একবারে বেশি দিলে ঝালটা বেশি হয়ে গেলে আবার খেয়ে মজা নেই। আলুটা দিয়ে এখন আমি এটা কষাতে থাকবো। তার মধ্যে আপনাদের একটা কথা বলি, আমি হলো ব্রেড চাল নিজে বানিয়েছি। এই যে ব্রেড দেখছেন আপনি, এই যে ব্রেড ক্রামটা, এটা আমি নিজে করেছি। আমি নিজে দেখাচ্ছি, আমার হাতটা একটু ভিজা আছে তাই। এই যে দেখুন, ঝুরঝুরি। আমি কোনো বিস্কুটের গুঁড়ো করিনি। ব্রেডটাকে কী করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্লাইসটা আছে, এই স্লাইসের এই যে কালো সাইডগুলো বাদ করে দিয়েছি। এই যে কালো সাইডগুলো সব বাদ করে দিয়ে তারপর হাতে এরকম করে কুচিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কী করলাম, গ্রাইন্ড করে দিলাম। গ্রাইন্ড করে তারপরে একটা কড়ার মধ্যে আমি হালকা আছে ভেজে তখন আমার এটা ব্রেড ক্রামটা কি সুন্দর নিজে তৈরি হয়ে গেল। এটা কোনো বিস্কুট আনতে হলো না, গুঁড়ো করতে হলো না। এই ব্রেড ক্রামটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা দিয়ে আবার আরেকটা রেসিপিও আমি একদিন আপনাদেরকে দেখাবো। ব্রেড ক্রাম দিয়ে কী রেসিপি করবো সেটা পরে দেখাবো। মিক্সিতে এই যে ব্রেডের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে দেবো। আমি ছোটো মিক্সিতে করছি তো, এই ছোটো মিক্সিতে হাত দিয়ে একটুখানি করে দিলাম, এমনি করে দিলাম। তারপরে একটা দিলে পরেই বেশ সুন্দর গুঁড়ো হয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাবে। তারপরে সেটাকে কড়াতে হালকা আছে নাড়তে থাকবেন, একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে রাখবেন। এটা অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখেও দিতে পারেন। যদি কোনো কাজে লাগে সেই পারপাসে আপনারা রেখে দিতে পারেন। এইটা আমার কষানো হচ্ছে, প্রায় হয়ে এসছে। জলটা ছ্যাক করছে, এই জলটা যখন মধ্যে একদম মজে যাবে তখনই ভাববো এটা হয়ে গেছে। এটা মিক্সিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল, একটা দিলাম, বাস একটাতেই হয়ে গেল। এটাকে আমি পরে কড়াতে
হালকা করে নেড়ে 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 ওরকম ব্রাউন কালার নিয়ে চলে আসবে। এখন আপাতত এটা থাক। এটার মধ্যে একটুখানি মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, বেশি না, একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, হ্যাঁ, নোনতা নোনতা হবে, খেতে খুব টেস্ট হবে তাহলে। আচ্ছা, এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হ্যাঁ, না তো ঝালটা হচ্ছে না, কাঁচা লঙ্কাটা মানে বেশি ঝাল না, হ্যাঁ। 1 টিস্পুন আমি ভাজা মশলার গুঁড়ো দিলাম, আবার একটু নাড়ালাম, নাড়িয়ে এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এই যে আমার এই মন্ডটা তৈরি হলো। এটা ঠান্ডা না হলে তো কিছু করা যাবে না, ততক্ষণে আমি অন্য কাজটা সেরে নিই। এবার একটা ডিম আমি নর্মাল করতে দিয়েছিলাম, লাগলে পরে আবার আরেকটা ডিম দিয়ে করবো, কিন্তু আপাতত একটা ডিম দিয়ে করি, আপনাদের দেখাবার জন্য। একটা ডিম ফাটালাম, তার মধ্যে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাতে কী হবে, একটু মুড়মুড়ে ভাবটা, খুব সুন্দর মুড়মুড়ে ভাব হবে। তারপরে এর মধ্যে একটু নুন দেব, সামান্য একটু নুন দেব, সামান্য একটু নুন দিলাম। এর মধ্যে আর কিছু জল ঠল কিছু দেবো না, হ্যাঁ। এটাকেই আমি বেশ ভালো করে, দরকার হলে আরেকটা ডিম আমি এর মধ্যে ফুটিয়ে দেবো। খুব ভালো করে ফাটাবো, হ্যাঁ। আমি আরেকটা ডিম আপনাদের সামনেই ফাটিয়ে দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার দিলাম না, 1 টেবিল স্পুন দিয়েছি, ওতেই হয়ে যাবে। এবার আমি ভালো করে ফেটিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, আমি এরকম সেট করে নিয়ে আসলাম ওখানটায় বসে, ফ্যানের নিচে বসে, কিচেনে ভীষণ গরম, সেই জন্য। এখন আপনাদের কী করে কোটটা করতে হবে সেটা দেখাচ্ছি। এই ডিমটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে, এর মধ্যে ডিপ করব আমি, হ্যাঁ, এমনি করে ডিপ করব। আর এই যে বিস্কুটের গুঁড়োটা আছে, সেটা আমি আরেকটা বাসনের মধ্যে দিয়ে মিশাচ্ছি, কারণ এটা ডিমের গুঁড়োটা লেগে গেলে এই বিস্কুটের যে এটা থেকে যাবে, তখন ওইটা আবার রাখা প্রবলেম হবে। সেই জন্য আমি আরেকটা বাসনে নিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে অনেক সময় 1 কোটেও হয়ে যায়, অনেক সময় 2টো কোট দিলে ভালো হয়, 2টো কোট দিলে বেশি ভালো হয়। আমি একটা কোট করে এখন রাখছি, তার পরবর্তীকালে আবার আরেকটা কোট করে দেখাবো। এই যে ডিমের, এদিকে আমার গ্যাস অন করা আছে, সিম করে দিলাম। এই যে ডিমের ব্যাটারে ডুবালাম, ডুবিয়ে আমি এই যে বিস্কুটের গুঁড়োটা আছে যে, এটা এর মধ্যে দিলাম, দিয়ে আবার ও পিঠো দিলাম, 2 পিঠে দিলাম, হ্যাঁ, দুদিকে দিয়ে আমি এইভাবে একটা পাত্রে নিয়ে করলে ভালো, আমি একা হাতে তো, সেজন্য এইভাবে দেখলাম। এই 2টো হয়ে গেল, হ্যাঁ। এইবারে যেইটা প্রথম করেছিলাম, একদম প্রথম যেটা করেছিলাম, সেটা একটু টেনে গেছে। এইটাকে এইবারে আমি এই ডিমের এই গোলাটার মধ্যে ডোবাবো, ডুবিয়ে তারপরে আবার আমি এই সেমভাবে ব্রেড ক্রাম্পটা দিয়ে দেবো, হ্যাঁ। এই দিয়ে দিলাম। আবার একটা আমি হাতে করছি বলে এইভাবে দেখাচ্ছি, আপনারা বাসনে নিলে অন্যভাবে করবেন, সেটা যার যেরকম সুবিধা হবে সেরকম। এটা একটু আমার অসুবিধা হচ্ছে, যেহেতু আমি একা করছি। এই দেখুন কী সুন্দর হয়ে গেল কোটটা, হ্যাঁ। এটা রাখলাম, ডবল কোট হয়ে গেল আমার। আচ্ছা, শেপটা একটু সুন্দর করে দিই। এইবারে আমি, তেলটা তো গরম হয়েই আছে আমার, আগে ছেড়ে দিই, কারণ এগুলো হালকা আঁচেই ভাজতে হয়, হালকা আঁচে ভাজলে খুব ভালো হয় খেতে।
এবার গ্যাসটা আমি অন করে দিলাম, সিম করে দিলাম। এবার সিম করে দিয়ে এই উল্টে দেব, উল্টে দিলাম। উল্টে দিলাম। এইবারে এই ফাঁকে আমি কী করবো, আপনাদের মোচা যারা না পারেন ছুলতে, কীভাবে মোচাটাকে ছাড়াবেন সেই ছাড়াবার পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার নিজের বাড়ির গাছের, মানে কাঁঠালি কলার গাছের মোচা এটা। নিজের বাড়ির এই মোচার থোড় দিয়েও আপনাদের রেসিপি পাঠিয়েছি আমি। আর হলো মানে মোচা দিয়ে পাঠিয়েছি ধোকার ডালনা। এই যেমন এখানে একটা বন্দুক থাকে, আমরা এটাকে বন্দুক বলি। আমরা যা বলি সেটাই মনে এসে গেল। এই যে একটা মাথার মধ্যে একটা শক্ত মতন থাকে, এই শক্ত মতনটা না মুখে পড়লে ভালো লাগবে না, শক্ত মতন থাকে। আর এইটাকে আমাদের দেশের ভাষায় বলে, আমরা ঢাকা বিক্রমপুরের লোক তো, এটাকে বন্দুক। আমার ঠাকুমা বলতেন এটা বন্দুক, এটা হলো নৌকা। এই নৌকাটা আর বন্দুকটা ফেলে দিবি, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। তাই জন্য এই বন্দুকটা আর নৌকাটা আমরা ফেলে দিই, সবকটা থেকে এরকম ফেলে দেবো। নৌকা আর বন্দুক মানে শক্ত যে একটা লাঠির মতন থাকে ওইটা, আর একটা পাতলা আঁশের মতন থাকে ওইটা। তারপরে এটাকে কুচিয়ে কাটবেন চপ করার জন্য, কাটলেট করেন, কুচিয়ে কাটবেন, কেটে একটু হলুদ মাখিয়ে রেখে দেবেন। তারপরে সেদ্ধ করবেন, সেদ্ধ করে জলটা ফেলে দেবেন। জলটা ফেলে দেবেন মানে চটকানোটা নিজেকে বুঝতে হবে যে খুব বেশি চটকানো হবে না, খুব গলে গেলেও ভালো লাগবে না, তাহলে মোচার স্বাদই পাওয়া যাবে না। তার সঙ্গে আলু সিদ্ধ, তারপরে প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার আমার দেখুন কাটলেট দেখুন হয়ে এসছে কাটলেট। এবার আমি এই ফাঁকে স্যালাডটাও কেটে নিলাম। শশা নেই, সরি, শশা হলে আরও ভালো হতো। আর একটু সস দেব। আর এই যে আমার ইয়েটা কাটলেটটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখে বলুন তো কেমন লাগছে দেখতে, কেমন লাগছে দেখতে বলুন। এই যে 4খানা বানিয়েছি, আরও 6খানা হবে, 5-6খানা হবে। ওগুলো আমরা পরে ভেজে নেব। এখন আপনাদের দেখাবার মতো না, এইটুকুনি করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। ঠিক আছে, ওকে। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে।